হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম ওয়ার্ল্ড বাংলা। গুটি গুটি পায়ে ফুড এসআই এক্সাম এগিয়ে আসছে, তো প্রিপারেশান নিশ্চয়ই তোমরা খুব ভালো করে নিচ্ছ। যেহেতু 50 নম্বরের জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেন আসবে, তো জেনারেল স্টাডিজটা আমাদের ভালো করে পড়তে হবে। এর আগে আমি 15টি কোশ্চেন সেট আলোচনা করেছি, আজকে 16 নম্বর কোশ্চেন সেট। তো তোমরা অবশ্যই ক্লাসটা স্কিপ না করে পুরোটা করো, অবশ্যই তোমাদের এক্সাম প্রিপারেশনে হেল্প হবে। তো চলো আর কথা না বলে দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। 16 নম্বর সেটের প্রথম প্রশ্ন হলো, দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? অপশানগুলো আমরা দেখে নেব। অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি অন্নপূর্ণা দেবী। কারা কারা সঠিক উত্তরটি জানো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। আচ্ছা, এখানে সঠিক উত্তর কি হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লিখেছিলেন? 1865 সালে। এখানে এটাও শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যে 1865 সালে তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লিখেছিলেন। আচ্ছা, আমরা এখানে আরেকটু জেনে নেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা বিখ্যাত উপন্যাস কি? কপালকুণ্ডলা, যেটা 1866 সালে লেখা হয়েছিল। কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী এবং এই কপালকুণ্ডলা দুটো তার বিখ্যাত উপন্যাস ছিল, যেগুলো হচ্ছে অন্যান্য ভাষায়ও অনুবাদ করা হয়েছে এবং সবার কাছে খুব ভালো এটা গৃহীত হয়েছিল, মানে সবাই খুব পছন্দ করেছিল এই দুটো উপন্যাস। আচ্ছা, আমরা আরেকটু জেনে নেব কি না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা সাপ্তাহিক সংবাদপত্র, তার লেখা একটা সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হতো, তার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। প্রশ্ন আসতেই পারে যে সংবাদ প্রভাকর কার লেখা, এই সাপ্তাহিক সংবাদপত্রটি কার লেখা? তো সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকগুলো কিন্তু শর্ট প্রশ্ন আলোচনা হয়ে গেল, তোমরা নোট করে নাও প্রশ্নগুলো। আচ্ছা, নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেব। রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল কত সালে? অপশানগুলো দেখে নেব কী কী দেওয়া আছে। অপশান এ 1905 সালে, অপশান বি 1916 সালে, অপশান সি 1913 সালে, অপশান ডি 1915 সালে। খুব সহজ প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা গেছে। তো সঠিক উত্তর কী হবে? 1905 সালে। আচ্ছা, এখানে আমরা একটু জেনে নেব যে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন কে? সঠিক উত্তর কী হবে? অনেকেই জানো, কমেন্ট করে জানাও চটপট। রাখি বন্ধন উৎসব শুরু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আর কিসের জন্য শুরু করেছিল? না, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করে। তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করে এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। তো সঠিক উত্তর কী হলো? 1905 সালে। আর এখানে যে 1915 সাল আছে না, 1915 সালেও কিন্তু একটা বিখ্যাত দিন, সেটা কি না, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন 1915 সালে। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। কিন্তু আমরা সবাই জানি যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কিন্তু ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে কত সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন? তো সঠিক উত্তর কী হবে? 1915 সালে। আর আমাদের এই যে প্রশ্ন, রাখি বন্ধন উৎসব উদ্বোধন করেছিলেন তাহলে কে হলো? না, রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1905 সালে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছিলেন কে? ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই কিন্তু এটা এসছে যে স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছিলেন কে? অপশানগুলো দেখে নাও। অপশানগুলো হচ্ছে জওহরলাল নেহেরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, আর ডি হচ্ছে ওপরে কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে? ঝটপট বলে ফেলো। সঠিক উত্তর হলো জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনি ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে তাহলে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন কে? জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জিওগ্রাফি থেকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের কোশ্চেন আসতে কিন্তু দেখা গেছে। তো এখানে অপশানগুলো কি কি না, আনাইমুদি,
অপশন বি দোদা বেতা, অপশন সি জিন্দা গাদা, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আনাইমুদি। এর উচ্চতা কত? 2695 মিটার। আনাইমুদির উচ্চতা হলো 2695 মিটার। পশ্চিমঘাট পর্বতমালার তার সর্বোচ্চ শৃঙ্গ কি হলো? আনাইমুদি। এখান থেকে আরও কিছু শর্ট কোশ্চেন আসছে, সেগুলো আমরা একটু জেনে নেব। যেরকম হচ্ছে দোদা বেতা। দোদা বেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? না নীলগিরি। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা। আর এর উচ্চতা কত? 2637 মিটার। 2637 মিটার। জিন্দা গাদা। জিন্দা গাদা কার সর্বোচ্চ শৃঙ্গ? পূর্বঘাট পর্বতমালার। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা। আর জিন্দা গাড়াও কোথাও কোথাও আছে, তো ওটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, তা এর উচ্চতা কত? 1690 মিটার। 1690 মিটার হচ্ছে জিন্দা গাদার উচ্চতা। তাহলে এখান থেকে কিন্তু 3টে শর্ট প্রশ্ন হয়ে গেল। আমি কিন্তু এইভাবেই কোশ্চেনগুলো রেডি করেছি যাতে তোমাদের একটা কোশ্চেনের মধ্যেই অনেকগুলো কোশ্চেন রেডি হয়ে যায়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? অপশন এ সমাচার দর্পণ, অপশন বি সংবাদ কৌমুদী, অপশন সি সংবাদ প্রভাকর, অপশন ডি তত্ত্ববোধিনী পত্রিকা। এখানে সঠিক উত্তর কি হবে? সমাচার দর্পণ। অপশন এ সমাচার দর্পণ হবে সঠিক উত্তর। তোমরা যদি কেউ জানো যে সমাচার দর্পণ কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এটা তোমাদের টাস্ক থাকলো। সমাচার দর্পণ কত সালে সম্প্রচার হয়েছিল প্রথম, সেটা আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্ন, রক্তের ক্যান্সারকে সাধারণত বলা হয় কি? অপশন এ লিউকোডার্মা, অপশন বি লিউকোমিয়া, অপশন সি সিকল সেল অ্যানিমিয়া, অপশন ডি হিমোফিলিয়া। এখন আমরা জেনে নেব যে লিউকোডার্মা কাকে বলা হচ্ছে। ডার্মা অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা স্কিনের প্রবলেম হবে। তো এটা অনেকে সেতিও বলে, মানে যেখানে সেখানে যে স্কিনের সাদা সাদা দাগ হয়ে যায়, বা বিভিন্ন রকম রাসায়নিক যেমন আলতা, সিঁদুর অথবা প্লাস্টিকের চটি যদি কেউ রেগুলার ব্যবহার করেন অনেক দিন, তাহলে সেই জায়গাগুলো সাদা সাদা হয়ে যায়। তখন ডক্টরদের ভাষায় ওই রোগটিকে বলা হচ্ছে বা ওই সমস্যাটিকে বলা হয় লিউকোডার্মা। তো এটা নিশ্চয়ই রক্তের সঙ্গে সম্পর্কিত নয়। নেক্সট হচ্ছে লিউকোমিয়া। লিউকোমিয়া হচ্ছে রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম তাহলে রক্তের ক্যান্সারকে বলা হলো লিউকোমিয়া। প্রধানত শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে এই রোগ দেখা যায়। শ্বেত রক্তকণিকাগুলি আস্তে আস্তে অপরিণত এবং অকার্যকর হয়ে পড়ে, মানে কোনো কাজ আর করে না। আর নেক্সট কি আছে? সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াও কিন্তু এক প্রকার ব্লাড রিলেটেড রোগ, কিন্তু সেটা ক্যান্সার নয়। সিকেল সেল অ্যানিমিয়াতে লোহিত রক্তকণিকা অর্থাৎ আমাদের শরীরে যে আরবিসি সেটা অ্যাফেক্টেড হয়। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এটা হেরিডিটিতে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কিন্তু এই রোগটা হয়ে থাকে, অর্থাৎ জেনেটিক রোগ এটা একটা। এর ফলে কি হয় না, লোহিত রক্তকণিকা আমাদের শরীরে কি করে না অক্সিজেন সরবরাহ করে। তো সেক্ষেত্রে অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা কমে যায় রোগীর দেহে। নেক্সট কি আছে? হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটাও কিন্তু একটা জিন ঘটিত রোগ, জেনেটিক রোগ। আর এটা হয় কারণ ক্রোমোজোমাল ডিসঅর্ডারের কারণে। এটা কিন্তু ক্রোমোজোমাল ডিসঅর্ডারের কারণে এই রোগটি হয়ে থাকে। এই রোগের ফলে কি হয় না, এই রোগের ফলে রক্ত তঞ্চনে অর্থাৎ ব্লাড ক্লটিংয়ের সমস্যা দেখা যায়। কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গায় রক্তপাত বন্ধ আর হতে চায় না। তো এগুলো আমি আলোচনা করে দিলাম 4টে রোগ সম্পর্কে, কারণ যে কোনো একটা রোগ দিয়ে কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। তো এখানে কিন্তু 4টে কোশ্চেনে আলোচনা হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্ন কী ছিল না, রক্তের ক্যান্সারকে সাধারণত কি বলা হয়? সঠিক উত্তর হলো লিউকোমিয়া। পরের প্রশ্ন, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো অপশন এ ভিটামিন এ, অপশন বি ফলিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন B9 বলা হয় ফলিক অ্যাসিড, আর অপশন সি হচ্ছে ভিটামিন ডি, আর অপশন ডি হলো ভিটামিন কে। তো এখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সঠিক উত্তর হবে ভিটামিন কে। ভিটামিন কে
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিন এ এর অভাবে কি হয় আমরা জানি, রাতকানা রোগ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেই, প্রায় দেখা যায় রাতকানা রোগ। আর ভিটামিন ডির অভাবে হয় রিকেট, ছোটদের হয় রিকেট আর বড়দের হয় অস্টিওম্যালেশিয়া বা অস্টিওপোরোসিস। এগুলো থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসতে দেখা যায়। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশানগুলো আমরা দেখে নেব। অপশান এ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, অপশান বি বাবর ও রানা প্রতাপের মধ্যে, অপশান সি বাবর ও তৈমুর খাঁর মধ্যে, আর অপশান ডি হচ্ছে ওপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর কি হবে? যারা যারা জানো আমাকে কমেন্ট করে জানাও। এখানে সঠিক উত্তর হবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট, আলু নিচের কোনটির পরিবর্তিত অংশ? অপশানগুলো আমরা দেখে নেব। অপশান এ কাণ্ড, অপশান বি মূল, অপশান সি পাতা, অপশান ডি হচ্ছে ফল। এই প্রশ্নটি 2014 সালের যে ফুড এসআই এক্সাম হয়েছিল তার প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর কি হবে? কাণ্ড। সঠিক উত্তর হবে কাণ্ড। আলু কাণ্ডর পরিবর্তিত অংশ। পরের প্রশ্ন, ভারতে কবে অর্থাৎ কত সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়? অপশানগুলো দেখে নেব। অপশান এ 1949 সালে, 1953 সালে, 1969 সালে, 1975 সালে। তো এখানে সঠিক উত্তর কি হবে? 1969 সালে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল 1969 সালে। নেক্সট, মিড ডে মিল চালু হয় কত সালে? অপশন এ 1996 সালে, অপশন বি 1957 সালে, অপশন সি 1995 সালে, আর অপশন ডি হচ্ছে 1998 সালে। এই প্রশ্নটি 2006 সালে ডব্লিউবিসিএসের প্রশ্ন ছিল। যেহেতু ফুড এসআই প্রশ্ন, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন সি 1995 সালে। পরের প্রশ্ন, ফিসকাল পলিসির অর্থ কী? অপশন এ গ্রাম স্তরের ঋণ নীতি, অপশন বি সরকারের আয় ব্যয় নীতি, অপশন সি সুদের হার, অপশন ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে ফিসকাল পলিসির অর্থ হচ্ছে সরকারের আয় ব্যয় নীতি। অপশন বি হবে সঠিক উত্তর, সরকারের আয় ব্যয় নীতি। পরের প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা আয় করে? অপশান এ চামড়াজাত দ্রব্য, অপশান বি মশলা, অপশান সি ওষুধ, অপশান ডি চাল। এখানে সঠিক উত্তর হবে চামড়াজাত দ্রব্য। পরের প্রশ্ন, এডিএইচ এর অভাবে জন্য যে রোগ হয়, কোন রোগটি হয়? অপশানগুলো দেখে নেব। অপশান এ ডায়াবেটিস ইনসিপিটাস, অপশান বি ডায়াবেটিস ম্যালিটাস, অপশান সি ক্রিটিনিজম, অপশান ডি কোনোটিই নয়। আচ্ছা, এডিএইচ এর ফুল ফর্মটা আমরা আগে জেনে নেব। এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এর অভাবে কী রোগ হয়? অপশান এ ডায়াবেটিস ইনসিপিটাস হবে সঠিক উত্তর। ডায়াবেটিস ইনসিপিটাসকে কি বলা হয় না? বহুমূত্র রোগ। বারবার মূত্রত্যাগের প্রবণতা বা বারবার মূত্রত্যাগ করাকে, এই ধরনের রোগজনিত অবস্থাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। আর ডায়াবেটিস ম্যালাইটাস কি? ডায়াবেটিস ম্যালাইটাস হচ্ছে ইনসুলিন হরমোনের অভাবের ফলে হয়, যেটা হচ্ছে মধুমেহ রোগ, অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরের প্রশ্ন, মানবদেহে কোথায় ইউরিয়া তৈরি হয়? খুব সহজ একটা প্রশ্ন দিয়ে আজকের সেটের কোশ্চেন শেষ করছি। মানবদেহে কোথায় ইউরিয়া তৈরি হয়? অপশানগুলো দেখে নাও। অপশান এ যকৃৎ, অপশান বি বিক্রিয় থলি, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি বৃক্ক। তো এখানে সঠিক উত্তর কি হবে? খুব সহজ প্রশ্ন, আশা করি তোমরা সবাই এর উত্তরটা জানো। সঠিক উত্তর হবে অপশান এ যকৃৎ। যকৃতে মানবদেহের ইউরিয়া তৈরি হয়। আর মূত্র তৈরি হয় কোথায়? না, মূত্র তৈরি হয় বৃক্কে। আর রক্তে তো হিমোগ্লোবিন থাকছে। আজকে সেটের প্রশ্ন এই পর্যন্ত। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।